মুসলমানদের হবে। আর আজকে আমরা কথা বলতে চাই যে আজকে আমেরিকা যে সংবাদে ফিলিস্তিনের উপরে এবং প্লাস ইরানের উপরে আক্রমণ করেছে, ইরানের অপরাধটা কি? তারা পারমাণবিক বোমা বানাবে। আমেরিকা পারমাণবিক বোমা বানাতে পারে, ইতালি বানাইতে পারে, ফ্রান্স বানাইতে পারে, সিরিয়া বানাইতে পারে, উত্তর কোরিয়া, তাহলে সবাই যদি বানাইতে পারে, মুসলমান কান্ট্রি পারমাণবিক বোমা বানানোর সমস্যা কোথায়? এই অজুহাতে আমাদের ফিলিস্তিন সহ এবং ইরানের ভাইদের উপরে এই বর্বরিত হামলা চালাচ্ছে। এইরকমভাবে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের প্রতিটি স্থানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে ইসলামী বন্ধ হওয়ার কারণে সমগ্র পৃথিবীতে সম্ভব অবস্থান করছে। আমরা এই নিরসন চাই এবং আমেরিকার একবিয়ানির কারণে আজকে ইরান দখল হয়েছে, ইরাক এরা দখল করেছে, আফগানিস্তানের মধ্যে এরা আক্রমণকে আফগানিস্তানের স্বাধীনতা সার্বভৌম থেকে তছনছ করে দিয়েছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ বাসভবন থেকে গভীর রাজ্যে এই সন্ত্রাসী আমেরিকা ট্রাম্প তারা তুলে নিয়ে আসছে। কোথায় তাদের গণতন্ত্র, কোথায় তাদের মানবাধিকার? এগুলি পরিহার করে আমরা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা আমাদের উত্তোলন করতে হবে। পরিষদের উদাত্ত আহ্বান করব, ভারতে যেরকমভাবে মুসলমানদের উপর আক্রমণ শুরু হয়েছে, এরকমভাবে আক্রমণ হলে মুসলমানরা বসে থাকবে না, অবশ্যই তীব্র প্রতিবাদ করবে এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগের মতন অবস্থায় ফিরে যায় পশ্চিমবঙ্গ, যেরকমভাবে আগে মমতা ব্যানার্জির সময় শান্তিতে সমস্ত ধর্মের লোকেরা থাকতে পেরেছে। আমরা বিশ্বে শান্তি চাই, আমরা মুসলমানরা শান্তি চাই, সমস্ত ধর্মের লোকেরা শান্তি চায়। শান্তিপ্রিয়, শান্তির মানুষ, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ এক হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।